তোমরা বলবে স্যার এই দুটো ট্রিক থেকে শুধু অঙ্ক করাচ্ছেন, তাহলে এই ট্রিকটা কেন লিখেছেন? আজকে আমি তোমাদেরকে এই ট্রিক বোঝাবো, আর একদম এই ট্রিককে এক্স্যাক্ট হুবাহু কপি করে কি করে অঙ্ক সলভ করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। তার আগে এই ট্রিকটা একটু এক্সপ্লেন করে দিই। সেম কেস, ইউ ইকুয়ালস টু 0 হতে হবে আর অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হতে হবে, অর্থাৎ অবজেক্টকে রেস্ট থেকে যাত্রা শুরু করতে হবে আর কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন হতে হবে। এটা কিন্তু ফ্রি ফলের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে এইখানে ট্রিকটা কি বলছে? এইখানে ট্রিকটা বলছে প্রত্যেক সাকসেসিভ ডিস্টেন্স ট্রাভেল করতে অবজেক্টের যে সময় লাগে, প্রত্যেক সাকসেসিভ ডিস্টেন্স ট্রাভেল করতে, অর্থাৎ প্রথম h মিটার, তারপরের h মিটার, তারপরের h মিটার, তারপরের h মিটার যেতে যে সময় লাগবে তার রেশিওটা হবে 1:√2 - 1:√3 - √2 √4 - √3 এমনি করে যদি nth ঘরে যদি যাও তাহলে √n-1 এটা আসবে। ঠিক আছে, আমি কি বললাম? u ইকুয়ালস টু 0 হতে হবে, a ইকুয়ালস টু কনস্ট্যান্ট হতে হবে, তাহলে প্রত্যেক সাকসেসিভ ডিস্টেন্স ট্রাভেল করতে অবজেক্টের যে সময় লাগবে তার রেশিওটা হবে 1:√2 - 1:√3 - √2 এমনি করে হতে থাকবে। তার মানে প্রথম h মিটার, তারপরের h মিটার, তারপরের h মিটার, তারপরের h মিটার যেতে যে সময় লাগবে সেটা তার রেশিওটা হবে এটা। এবারে এটা লাগিয়ে এটা থেকে কি করে অঙ্ক হচ্ছে দেখো। কি বলছে? এ বল ইজ ড্রপ ফ্রম দ্য টপ অফ এ বিল্ডিং, লেট t1 বি দ্য টাইম টেকেন টু ফল দ্য first 1/4 of its height and t2 is the time taken to fall the last 1/4 of its height, then t2 by t1। মানে এরকম একটা টাওয়ার দেওয়া আছে, এই টাওয়ারটাকে আমি চারটে ভাগে ভাগ করছি। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, এটা হচ্ছে থার্ড পার্ট আর এটা হচ্ছে ফোর্থ পার্ট। এটা হচ্ছে ফোর্থ পার্ট। এখন এটা যদি t1 হয়, এটা যদি t2 হয়, এটা যদি t3 হয়, এটা যদি t4 হয়, তাহলে এর রেশিওটা কত হবে? 1। এর রেশিওটা √2 - 1, এটা √3 - √2, এটা হবে √4 - √3। তার মানে 2 - √3/1, 2 - √3/1, 2 - √3/1, অপশন 4। অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। দেখো ডাইরেক্ট কোয়েশ্চেনটা একদম ট্রিক থেকে তুলেছে। অঙ্কটাকে তুমি অন্য কোনো ভাবে সলভ করতে পারতে না? হ্যাঁ, অবভিয়াসলি অঙ্কটা অন্যভাবে সলভ করতে পারতে, কিন্তু এই ট্রিক দিয়ে যদি অঙ্কটা উইদিন 3 to 4 সেকেন্ড যদি সলভ করতে পারো, তাহলে কেন তুমি ট্রিকটা ভালো করে বুঝবে না? দেখছো কিভাবে অঙ্কর ফিজিক্সের অঙ্ক আমরা 10 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারি? কখনো ভেবেছিলে 10 সেকেন্ডে অঙ্ক সলভ হবে? যাই হোক, আশা রাখছি এই ট্রিক তোমাদের কাজে এসেছে।